প্রিয় নবী বললেন কাউসার হচ্ছে জান্নাতের নদী, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। 4টা নহর থাকবে জান্নাতের নদীর ভিতরে, পানির নহর, দুধের নহর, শরবতের নহর আর মধুর নহর। নবীজি বললেন আমার উম্মত ওই নদীর তলদেশটা আল্লাহ জমররদ দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন করবেন। নদীর 2টা পার আল্লাহ স্বর্ণ দিয়ে গঠন করবেন। নদীর পান পত্রটাকে আমার আল্লাহ মণিমুক্তা দিয়ে গঠন করবেন। হীরা জহরত দিয়ে পান পাত্রগুলি গঠন করবেন। আল্লাহর নবী বললেন ওই নদীর পাশে আমার আল্লাহ আমার রব কিছু পাখি তৈরি করে রাখবেন। পাখিগুলি এত সুন্দর হবে, ওই পাখিগুলি যারা খাবে, পাখির ভিতরে খাওয়ার কারণে আল্লাহ তাদের শরীরের ভিতরে এমন বস্তু দিয়ে দেবে, এমন সুঘ্রাণ আসবে। পাখি যেমন সুন্দর, জান্নাতীরা আল্লাহ পাখি খাওয়ার কারণে সুন্দর বানিয়ে দিবে। ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতীদের শক্তি বেড়ে যাবে, জান্নাতীদের জীবনী শক্তি বেড়ে যাবে, ভালো লাগতে থাকবে। ভালো লাগতে থাকবে, উৎফুল্লতা বাড়বে। প্রিয় নবী বললেন আমার সাহাবীরা ওই নদীখানা আমার আল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত করে হাসরের ময়দানে প্রবাহিত করবে। হাসরের ময়দান দিয়ে ওই নদী প্রবাহিত হবে। সাহাবীরা ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আয়াত নাজিল হলো ঘুমে। কেমনে হইছে? সূরা কাউসার স্বপ্নের মধ্যে চলে আসলো। প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে। নবীজি খুশি উৎফুল্ল, শুধু হাসে মুস্কি মুস্কি। ফজরের নামাজ পড়াইতে গেলেন আল্লাহর নবী মসজিদে নববীতে, নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার মন বেজার ছিল, আজকে মুস্কি মুস্কি কি জন্য আপনি হাসেন? প্রিয় নবী কি হাসে? মুস্কি মুস্কি। তাহলে রাসূলের প্রশংসা করলে, নবীর শান গাইলে আল্লাহর নবী নিজে খুশি হয়। কারণ সূরা কাউসার নাযিল করে আল্লাহ বলেন আপনারা কাউসারের মালিক বানাই দিছি, আর আপনারা আরেকটা জিনিস দিছি, আপনি নির্বংশ না, আপনার বংশ টিকে থাকবে, আর ওদেরটাই শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল তখন জেনে ফেললেন যে কিয়ামত পর্যন্ত আমার বংশধারা চালু থাকবে, আর হাউজে কাউসারের মালিকানা হাসরের ময়দানে আর বেহেশতটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী শুধু খুশি খুশি খুশি, খালি খুশি খালি খুশি। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এতদিন মন বেজার দেখছি, আজকে হঠাৎ করে উৎফুল্ল লাগতেছে, খুশি খুশি, কারণ কি? কোন খুশির সংবাদ আছে? বলে হাস। বলে ইয়া রাসূলুল্লাহ কোন খুশির সংবাদ আছে? বলে হাস। বলে কি খুশির সংবাদ হুজুর? প্রিয় নবীজি বললেন সাহাবীরা খুশির সংবাদ হলো আজকে ঘুমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা কাউসার। বলে আল্লাহ কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখন নামাজ হয়ে গেছে সামাজিক নামাজ, নামাজ হয়ে গেছে রাজনৈতিক নামাজ, নামাজ হয়ে গেছে ঠেলার নামাজ, নামাজ হয়ে গেছে বতরিয়া নামাজ, নামাজ হয়ে গেছে বিয়াই নামাজ। এটা কি নতুন বিয়ে এসে আর নামাজ ডাক দেখে বিয়ে আসলো, মসজিদে যাই নামাজটা পড়ে আসি। বিয়ে চিন্তা করলো যদি নামাজে না যাই তো বিয়ে কি করতো? আত্মীয় স্বজন মন খারাপ করবো, কি কইবো? হাতে কিন্তু আল্লাহর ডরে মসজিদে গেছে না, হাতে নামাজে গেছে বিয়ের ডরে। এটা এই জন্য নাম দিয়েছে বিয়াই নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি। সামনে আসতেছে নির্বাচন, সামনে আসতেছে নির্বাচন। যদি হয় নির্বাচন তো দেখবেন যে ফেসাব করেও পানি লয় না,
অনেকে আছে পেশাব করে পানি লয় না, পশ্চিম দিকেও বুঝতে পারে না, ভোট চাইতে এসে ভাই ভোট দিয়ে কাশের নামাজের টাইম এসে নামাজটা পড়িলেন তো চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো লোকে তো ভোট দিত না, ভোটের লেগে নামাজে গেছে, এটার নাম দিছে রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে ঠেলার নামাজ। বল হুজুর ঠেলার নামাজ কি? বলে ঠেলার নামাজ হলো সৌদি আরবের পুলিশে নামাজ না পড়লে শাস্তি দেয়, জরিমানা ধরে, এটার নাম ঠেলার নামাজ। নামাজ না পড়লে শাস্তি দেবে, জরিমানা ধরবে, এই জন্য নামাজ পড়তে যায়, এটার নাম দিছি ঠেলার নামাজ। আর একটা নামাজ হলো সামাজিক নামাজ। বলে হুজুর সামাজিক নামাজ কোনটা? সালিশ দরবারে বসে গেছে, এমন সময় ইমাম সাহেব হুজুর বললো আপনারা আসেন, জোহরের আজান দিছে, নামাজ পড়ে লই। এখন যারা সালিশ দরবারে বসে তারা চিন্তা করলো নামাজ না পড়লে মানুষ কি বলবে, এটার নাম দিছি সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজ পড়তে গেছে। বন্ধু এই নামাজ হচ্ছে আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা মূল্য নাই নামাজে। খালি নামাজ পড়েই যাবেন কিন্তু নেকি পাবেন। এই জন্য আল্লাহ বলেন হুজুর উম্মতকে বলেন ফাসাল্লিহি, তারা যেন নামাজ পড়ে, ওয়া আনহার কুরবানি করে। তো উম্মত কুরবানি করে কেমনে? কুরবানি আল্লাহর জন্য হয় না, ফিরিজের জন্য বেশি হয়। কি কথা কর না কেন? এই আল্লাহর জন্য যদি কুরবানি হতো তাহলে গরিব মানুষ এই ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ঘুরে ঘুরে কেন? কি কথা কর না কেন? ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ঘুরে গরিব মানুষ কেন ঘুরে? একটু গোশতের জন্য ঘুরে, তো গোশত দেয় কয় টুকরা? 1 টুকরা, 2 টুকরা। সারাদিন ঘুরতে ঘুরতে 2 কেজি বানায়, 3 কেজি হয়, 4 কেজি হয়, সর্বোচ্চ 5 কেজি হয়। সারা দেশে এত কুরবানি হলো, এত গরু জবাই হলো, গরিব মানুষের সারাদিন ঘুরে 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 2 কেজি গোশত পাইলো, বাকি গোশত গেল কোথায়? আমি ঢাকা শহরে দেখি খালি উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে। ঘটনা কি? এত গোশত কই যায়? উপরের দিকে যাইতেছে। ফ্রিজ টু ফ্রিজ, ফ্রিজ টু ফ্রিজ, কুরবানি টু ফ্রিজ, কুরবানি টু ফ্রিজ, আর ফ্রিজ টু কুরবানি। আল্লাহর জন্য কুরবানি হয় না তো, ফ্রিজের লেগে হয়। এই জন্য হাউজে কাউসার যদি পাইতে হয় তো নামাজ পড়বেন, হাউজে কাউসার যদি নিতে হয় তো আল্লাহর রাহে কুরবানি করবেন। আল্লাহ রাসূল বলেন উম্মত রে, আল্লাহ আজকে আমাকে বিরাট পুরস্কার দিয়েছে, এই জন্য বিরাট খুশি আমি। এতদিন মন বেজার ছিল, আজকে আল্লাহ আমার স্বপ্নে এই সূরা নাযিল করে দিয়েছে। আমরা হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছে। বেহেশতের হাউজে কাউসারের মালিকানা আমার, আর হাসরের ময়দানের হাউজে কাউসারের মালিকানা আমার। তাহলে কি বুঝলেন? হাসরেও নবী লাগবে, বেহেশতেও নবী লাগবে। কথা কন না ঠিক কিনা? হাসরেও লাগবে, বেহেশতেও লাগবে। ভাবতেছেন বেহেশতে যে নবী লাগবে না, বেহেশতের পানি পান করতে হলে রাসূলের সিল লাগবে। মনে রাখেন, কারণ বেহেশতের যে নদী থাকবে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন পর্যন্ত ওই নদীর পানি আপনাকে পান করতে হবে, চিরদিন চিরদিন। শুরু হবে, কোনোদিন শেষ হবে না। তাহলে বুঝতে হবে চিরদিনই নবী লাগবে। কথা কন না ঠিক কিনা? কতদিন লাগবে? কতদিন? চিরদিনই নবী লাগবে, চিরদিনই নবী লাগবে।